খলিফাতুল মুসলিমিন বিচার করবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বিচার কাঠগড়ায় ওই ব্যক্তিকে যখন ওমরের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, ওমর বিচার করবেন ছোট্ট বাচ্চার। ওমরের বিচার তো বড় কঠিন। বাবা বলছে আমার সন্তানটা বেয়াদব বেয়াড়া, আমার কোনো কথা শোনে না, আপনি একটু বিচার করলে আমি বিশ্বাস করি সে কথা শুনবে, আমার সাথে ভালো আচরণ করবে। সন্তান সামনে দাঁড়িয়ে আছে, ওমর সুন্দর করে অনেক কিছু তাকে বুঝিয়েছেন, পিতামাতার খেদমত সম্পর্কে বুঝাই দিলেন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, অনেক কিছু বুঝাই দিয়েছেন। এই সময় ছোট্ট বাচ্চাটা ওমর ফারুককে বলেন, খলিফাতুল মুসলিমিন, এতক্ষণ আপনি অনেক কিছু আমাকে বুঝাইলেন বাবা মার খেদমত সম্পর্কে, আমি আপনাকে একটা কথা বলতে চাই, এই কোরআন এবং হাদিসের ভিতরে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধুমাত্র বাবা মার খেদমতের কথাই বলেছেন? আল্লাহর কোরআনে কি শুধু বাবা মার খেদমতের কথাই আছে, নাকি পৃথিবীর জমিনে সন্তান লালন পালনের কথাও কোরআন এবং হাদিসের মধ্যে আছে? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক তো অবাক হয়ে গেলেন। এইবার সুন্দর করে ওমর বললেন, সন্তান রে, মানুষ তুমি ছোট কিন্তু এমন জায়গায় হাত দিয়েছো, কথাটা অনেক বড়। কোরআন এবং কোরআনের ভিতরে হাদিসের মাঝে সন্তান লালনের বিষয়ে ইনস্ট্রাকশন দেয়া আছে। প্রথমে তো সন্তান লালন পালন, এরপরে তো বাবা মার খেদমত। কথা বলেন ঠিক না? প্রথমে তো বাবা মার খেদমত আসবে না, আগে তো সন্তান লালন পালন করতে হবে, তারপরে খেদমত হবে। এই কথা যখন বলেছেন, ওমরে ফারুক বলেন ঠিক আছে, তাহলে আমাকে একটু, ওমরে ফারুককে বলা হলো আমার বাবা মায়ের কি দায়িত্ব এবং কর্তব্য আমার প্রতি ছিল, সেই বিষয়গুলো একটা একটা করে আমাকে একটু শোনায় দিতে হবে। জোরে বলেন মারহাবা। ওমর বলছেন নাম্বার 1, এই বাচ্চা শোনো, কোন কয় নাম্বার? প্রথম নাম্বার ওমর বলছেন, একজন ব্যক্তি যিনি বাবা হবেন, বাবাকে আগে সিদ্ধান্ত নিতে হবে, চিন্তা করতে হবে যে আমার পূর্বে বাবা সিদ্ধান্ত নেবে যে আমার সন্তানের মাটা কেমন হবে। বিয়ে করার আগেই বাবা সিদ্ধান্ত নেবে যে আমার সন্তানের মা কেমন হবে, আমার সন্তানের মা কি হবে স্বৈরাচার, আমার সন্তানের মা কি হবে রাবেয়া বস্তির মতো, আমার সন্তানের মা কি হবে কটকটি মার্কা, আমার সন্তানের মা কি হবে আয়েশা সিদ্দিকার মতো। এই সিদ্ধান্ত আগেই নিতে হবে। এই জন্য মুরব্বীরা বলে নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। বিয়ে করার আগে সিদ্ধান্ত নিতে হবে, নবীর হাদিসের দিকে তাকাতে হবে। নবী বলেন বিয়ে করার প্রথমে তোমাকে জানতে হবে 1 নাম্বার মেয়েটার চেহারা কেমন, বংশমর্যাদা 2 নাম্বার, 3 নাম্বার তার টাকা পয়সা কেমন আছে, 4 নাম্বার তার তাকওয়া খোদাভীতি আল্লাহর প্রতি কেমন আছে। আল্লাহর নবী বলে যদি 4টা না পাও 2টা বিষয় তোমাকে দেখতে হবে। নাম্বার 1 নাম্বার হচ্ছে যদি বংশমর্যাদা ভালো হয়, আর যদি সে তাকওয়াবান হয়, খোদাভীতি সম্পন্ন হয়, ওই মহিলাকে বিয়ে করলে সংসারটা শান্তির হবে, সুখের হবে, জান্নাতি পরিবার হবে। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? 2 নম্বরে সন্তানকে কি করতে হবে? সন্তান যখন পেটের মধ্যে আসবে, সন্তানের পেটের ভিতরে যখন আসছে, মায়ের পেটের ভিতরে সন্তান আসলো, ওই সময় বাপের একটা দায়িত্ব আছে। বাবা তখন কি করবে? মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স 7 মাস বা 5 মাস, ওই সময় মা বাইরে যেতে পারে না, পেটটা উঁচু হয়ে গেছে। এই সময় বাবা বলবে, বাবা তার স্ত্রীর জন্য চিন্তা করবে যে আমার স্ত্রী ঘর থেকে বের হতে পারে না, মনোযোগ দ্বারা একটু গভীরভাবে। সেই সময় বাহির থেকে 42 ইঞ্চি টেলিভিশন নিয়ে আসবে, স্ক্রিন নিয়ে আসবে, আর রিমোট কন্ট্রোল দিয়ে বলবে ওয়াইফাই কানেকশন করে দিছি, একটা একটা করে তুমি এখন গান দেখো, একটা একটা করে তুমি এখন নাটক দেখো, আর বসে থাকো। তাই তো? ঠিক? এটা ঠিক না ভুল? তাহলে বলেন ভুল। ঠিক কোন কে? এই কাজগুলো করা যাবে কি যাবে না? এই কাজ করা যাবে না। মাকে তখন কোরআন পড়তে দিতে হবে, মাকে হাদিস পড়তে দিতে হবে, আয়েশা সিদ্দিকার, আবু বকরের, আল্লাহর নবীর জীবনী পড়তে দিতে হবে। আপনি সন্তানকে যদি একজন তাকওয়াবান বানান, আবু বকরের জীবনী পড়তে দেন, আপনি যদি সন্তানটাকে মুজাহিদ বানাতে চান, খালিদ বিন ওয়ালিদের জীবনে আপনার স্ত্রীকে পড়তে দিতে হবে, মাকে পড়তে দিতে হবে। আপনি যদি মেয়েটাকে আয়েশার মতো বানান, খাদিজার মতো বানান, তখন খাদিজার জীবনী, আয়েশার জীবনী ওই মাকে পড়তে হবে। সুবহানাল্লাহ কয় না? তাহলে ওই প্রভাব সন্তানের উপরে পড়বে। আর এখন আপনি কি শেখান? ধুমবে চেয়ারে ধুম, আকেসু গুলি মারো ঠু। এজন্য ওই সন্তানগুলোই মুসলমান সন্তান হবার পরেও ওয়াজ শোনে, আবার বিয়ের অনুষ্ঠানে নাহাগিনি কথা কয় না। এটা হলো মূল আলোচনা। আমরা আমাদের সন্তানদেরকে মুসলমানের সন্তান হলেও ছোটবেলাতে শিক্ষা দেই টাটা
হ্যালো হাই, বাই বাই, টাটা, টু হ্যাপি বার্থডে টু ইউ, কথা কয় না। শিক্ষা দিল গুড মর্নিং, ওয়েলকাম, বেস্ট অফ লাক, কথা কয় না কেন? আছে না নাই? ওয়ান্ডারফুল, বিউটিফুল, এগুলো সব শিক্ষা দিল। ফেস টু ফেস, ঠাস ঠুস ঠাস, শিখেন। বড় হওয়ার পরে এখন অনেক কিছু শিখছে, মডার্ন শিক্ষা শিখছে, দিন এলেম তো শিখে নাই। সেখন বলে বাবা ছোটবেলায় শিখেছো টাটা, এখন আমি বড় হয়ে বিয়ে করছি, চাকরি করি ঢাকা, আমি বউ নিয়ে গেলাম ঢাকা, তুমি বাসায় থাকো একা, আমি চলে গেলাম ঢাকা, টাটা। আর জীবনে আসে না। বাপের জানাজা পড়ার জন্য এমন কিছু কুলাঙ্গার বাপের সন্তানদের পাওয়া যায় না। আমেরিকা থেকে আসলে টাকা লাগবে, লন্ডন থেকে আসলে টাকা লাগবে, এজন্য জানাজা পর্যন্ত আসে না। ঢাকা থেকেও অনেকে আসে না, আসে না নাই? কেন আসে না? তার কারণটা হচ্ছে ওই সন্তানের দোষ আগে নয়, ওই বাবা ওই সন্তানকে তৈরি করতে পারে না। শুধু দুনিয়াতে দুনিয়া 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 দুনিয়াতে সে বড়লোক বানাবে, সন্তান একটা ভালো চাকরি করবে, সে অনেক টাকা ইনকাম করবে, এদিকে সে তাকে বুঝিয়েছে। সে একদিন ইংলিশ টিচার, একদিন প্রাইভেট মিস করলে তাকে পাছায় পিটাইছে, কিন্তু ওই বাবা কোনোদিন একদিন নামাজ কাজা করার জন্য ওই ব্যক্তিকে তারা শাসন করে নাই। ওই ব্যক্তি চিন্তা করে নাই যে নিজের ঘরে যখন আগুন লাগে, আচ্ছা বলেন তো, ঘরে ফ্রিজ আছে, শোকেস আছে, আলমারি আছে, আইফোন আছে, আপনি সবার আগে কোনটা ধরবেন? আগুন লাগলে আপনার বাচ্চা কাচ্চাও শুয়ে আছে বিছানায়, সবার আগে আইফোন নিয়ে দৌড় মারবে, তাই দৌড় মারবে, ঈদে দৌড় মারবে। সবার আগে কলিজার টুকরা নয়নের প্রতিটি সন্তানকে কলিজার মধ্যে জড়িয়ে নিয়ে দৌড় দিয়ে বের হবে, আইফোন টাইফোন যা পুরে পড়ুক, আমার কলিজার মানিক, আমার কলিজার সন্তান বেঁচে থাকুক, কথা কর। কিন্তু আমাদেরকে একবার বুঝে আসে না? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, টেকনোলজি, আপডেট, মডার্ন সায়েন্স, কত কিছু আমার সন্তানদেরকে শিখাইলাম, বড় হলো, অনেক টাকার মালিক হলো, কিন্তু আখিরাত চিনলো না। সেই ব্যক্তি আল্লাহকে চিনলো না, দুনিয়াতে সে নামাজি হলো না, সে ব্যক্তি তাকওয়া অর্জন হলো না। এই সন্তান যদি একবার মারা যায় বেঈমান হয়ে, জাহান্নামের আগুনে তাকে কোটি 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 বছর পুড়তে হবে। একবারও কি বাবারা ভেবে দেখেছেন যে আমি আমার সন্তানকে দেখতে পাচ্ছি চাক্ষুষ, এখন মারা গেলে এখন সে জাহান্নামের আগুনে পড়বে, সকালবেলা ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই, এই সন্তানটা জাহান্নামে আগুনে পুড়তেছে আমি দেখতে পাচ্ছি। কখনো কি আপনি চিন্তা করেছেন যে আমার সন্তানটাকে ওই আইফোন নয়, এই দুনিয়া নয়, আল হায়াতুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই দুনিয়ার লোভ লালসা নয়, আমাকে ওই সন্তানকে বাঁচাতে হবে, সেভ করতে হবে জাহান্নামের আগুন থেকে। নামাজের জন্য কখনো কি তাগিদ দিয়েছেন আপনি? আপনি সচেতন বাপ নন, আপনি অসচেতন বাপ, আপনি আখিরাত বাপ নিজেও চেনেন না। এই জন্য সন্তানকে কি শেখাবেন? আমি বলছি না যেগুলো শেখাতে বারণ করছি না, না, এজ এ মুসলিম প্রথমে আপনি শেখাবেন ছোট বাচ্চাকে আলিফতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, আগে আল্লাহরে চেনান, এরপর আপনি যত কিছু পড়েন অসুবিধা সব সামনে, সে কথাই বলছি। লোকমান বাবা কেমন শিখাই দিলেন সন্তানকে, কেমন উপদেশ দিয়ে দিলেন, আমরা কেমন উপদেশ দেই? হযরত লোকমান তার সন্তানকে শিখিয়ে দিচ্ছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আ ভাইয়া, আ বাচ্চা, এ উঠ লাগা, বসো। ওয়াজ কেবল শুরু হয়েছে, এখনো ঢোকে না। এমন দোয়া করবো না শেষ জীবনে বিয়ে হবে না, শেষে উল্টা পাল্টা হয়ে যাবে। হুজুরদের যদি দোয়া কবুল হয় তার বদ কবুল হবে না? আমরা তোমাদের ভালোবাসি, দোয়া করব, তোমাদের কিসের বদ করবো? ময়না, একটু কিছুক্ষণ বসে শোনো, এই ধমক তোমার জীবনের জন্য কাজে লাগবে, কথা কয় না কেন? দেখেন না, আমি তো তোমাকে ধমক মারছি, আল্লামা মামুনুল হক হুজুর রে তো থাপ্পড় পর্যন্ত মারে, তাও জনসম্মুখে, কথা কয় না কেন? তাহলে আল্লামা মামুনুল হক সাহেব কি কোনো কিছু বলছেন? বলেন না। শিক্ষক সাহেব, উনি বয়স হয়ে গেছেন, ওনার কাছ থেকে বোখারি শিখেছেন, ওনার কাছ থেকে কোরআন হাদিস শিখেছেন। এখন হুজুর যদি একটা করেই ফেলে, এটা নিয়ে আমাদেরটা তো মাতামাতি করার দরকার নেই। এটা বয়সের ভারে অনেক কিছু হয়। একটা মানুষের বয়স 75-80 বছর হয়ে গেলে তার হিদায়াত জ্ঞান অতটা কি থাকে? কমে যায়, অনেক কিছু হ্রাস পায়, এগুলো বুঝতে হবে। শিক্ষক ছাত্রের ভিতরে গভীর প্রেম থাকে, প্রেমের আলোকে অনেক কিছু হতেই পারে। এটা নিয়ে বাংলাদেশের এত আলেম সমাজ বা সাধারণ মহলে এত বেশি মাতামাতি করার কোনো দরকার নাই। ওটা ওখানেই থাক, ওখানেই সীমাবদ্ধ থাকুক, এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার ঠিক না। এগুলো থেকে আমি বলছি, মানে বিরত থাকি। আমি ওকে ভালোবেসে কথা বললাম, ভাইয়া এদিকে, এই যে ময়না, এই ফেসবুকে টিপাটিপি করো না, এদিকে ছবি তুলো না, আমার দিক তাকাও। তাহলে আমি কি বলছিলাম বলো তো? হযরত লোকমানকে তার বাবা কি করছে?
লোকমান নিজে বাবা সন্তানকে কি কি ভালো উপদেশ দিচ্ছে সেই বিষয়গুলো বোঝাচ্ছি। নাম্বার 1 উপদেশ দিল, শোনো। কি উপদেশ? আল্লাহর সাথে কি করা যাবে না? জোরে বলো, কি করা যাবে না? শিরক করা যাবে না। আর শিরকটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় মহাপাপ। আল্লাহর অস্তিত্বের সঙ্গে জুলুম করা, আল্লাহ এটা কখনো পছন্দ। ছোট্ট একটা উদাহরণ দেবো, বলবো। আচ্ছা, ময়না পাখি, ধরো এটা একটা প্লেট। এটা কি? এটা প্লেট না? প্লেট। এই প্লেটের ভিতরে এক লোকের তাহাজ্জুদের নামাজ আছে। যেমন আমাদের হাসিনা আপা অনেক নামাজও তো পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ ছাড়া তো তার জীবনে হয় না। সকালবেলা ঘুম থেকে উঠে কোরআন শরীফ শুরু করে দেয়। আবার নারায়ণগঞ্জের এক এমপি তো কয়, আপনাদের চাইতে 70-80 রাকাত নামাজ জীবনে বেশি পড়ি। 70 বছর হলে পরে, আর 70-80 রাকাত নামাজ বেশি পড়ে যত বয়স হয়েছে সে পর্যন্ত। যাই হোক, ওনারা নামাজ পড়ে, আমি বুঝাচ্ছি। তাহলে একজন ব্যক্তি নামাজি, পরহেজগার, মানে নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, যাকাত দিল, সব ঠিক আছে, তাহাজ্জুদের নামাজও আছে, এদিকে দান সদকাও আছে, সব ঠিক আছে। এখন ওই লোকটার অনেকদিন 45 বছর হলে বিয়ে করতে, বাচ্চা হয় না। আল্লাহর কাছে চাইয়া আল্লাহ দিছে বাচ্চা। এর বাচ্চা খুব মহব্বতের, হুজুরদের দাওয়াত দিছে, এলাকাবাসীকে দাওয়াত দিছে যে আমার বাচ্চাকে মুখে ভাত দেবো। কি ভাত দেয় না? মুখে ভাতের দিন দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পরে এখন অনেক কিছু আয়োজন করছে। আজকে যেমন আমার সবুজ ভাই কত কিছু খাওয়াইলো, হ্যাঁ, গরুর গোশত থেকে শুরু করে, মুরগি থেকে শুরু করে অনেক কিছু তো সবুজ ভাই রান্না করে খাওয়াইছে। আলহামদুলিল্লাহ কয় না? আমি একটু বলে ফেলাম, আপনারা তো খান্না খালি জিবাই ই করবেন না। এখন দেখেন আমাকে দিছে দাওয়াত, আমি মেহমান, আমাদের সবাই তো খাওয়ানো সম্ভব না। কোনো একদিন হয়তো দাওয়াত দেবে। আল্লাহ সবুজ ভাইকে সে পরিমাণ অর্থ ইনকাম করার তৌফিক দান করুন, গরু জবাই করে যেন সবুজ ভাই খাওয়াতে পারে। আমিন কয় না? জোরে করে আল্লাহুম্মা আমিন। ঠিক আছে না ভাই? যে কথা বোঝাচ্ছিলাম, তাহলে এখন কোন এক ব্যক্তি দাওয়াত দিয়ে, এখন তার মহব্বতের বাচ্চা ও করছে কি, ওই যে কান চুলকায় না, ওটা কি বলে, কটন বার। এখন সামান্য একটু পায়খানা করছে, বাচ্চার পায়খানাও হয় না। এখন ওটুক পায়খানা বাপ খুব মহব্বত করে কটন বার দিয়া এইদিকে চমচম, রসমালাই, কাচ্চি বিরিয়ানি, তেহেরি সব চতুর্পাশে প্লেটের মধ্যে রাখছে। ঠিক মাঝখানে খালি কটন বার দিয়া যে বরকত মনে করে আমার বাচ্চার পায়খানা একটু মাঝখানে দিলাম, আপনার চতুর্পাশের খাবার খান আর বরকত করে একটু খাবেন না? আপনারা ওই দাওয়াতে মেহমানকে কি করবেন একটু বলেন তো? আপনার নিজস্ব জ্ঞানে বলেন। ওই বাড়িতে দাওয়াত দিলে কটন বার দিয়ে বাচ্চার পায়খানা যদি খাইতে দেয়, আপনি তখন কি করবেন? হ্যাঁ, বাদ দিবেন? এই প্লেটটা ধরে একেবারে আসের মেরে আর নাক ফাড়াবে, কথা কয় না কেন? ওই বেটাতে দাওয়াত দিলে পায়খানা খস, বাচ্চার পায়খানা। তার মানে ওই প্লেটের এত আয়োজন, কাচ্চি বিরিয়ানি, তেহেরি, রসমালাই, আরো যা যা চমচম, এদিকে ওই যে ঘোষের দই, আরো যা যা আছে, সব আয়োজন ঠিক আছে, কিন্তু মাঝখানে একটু পায়খানা থাকার কারণে ওই প্লেটের কোনো খাবার আপনি গ্রহণ করবেন না, যেমন ফালাইয়া দেবেন। ঠিক শিরকটা এমন জঘন্য পাপ। আপনার সব আছে, কিন্তু আপনি বাপের মূর্তি বানায় থুইছেন। দুর্গা পূজার মণ্ডপে যা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গা সরস্বতীর সামনে যা বলেন, মা সরস্বতীর কাছে আপনারা যখন প্রার্থনা করবেন, আমি আনিসুল হক, আমার জন্য একটু প্রার্থনা কইরেন, আমার নামটা একটু নিয়েন, আর একটু বললেন হতার বিন্দ্র মহেশ্বরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠং চেষ্টং পরমং পুরণং জব ব্রহ্মং মহস্যকমাসি বাহু বজন্নকৃত অনু তদস্য যত বর্ষা যত বা পদ্র সম্মূল গ্রাম মুখ্য সমাধিমাস ভীষণ যশামতান মাতৃতন্নিদশদ মধুবর্তিকে দেবা দোয়াক্রান্তে প্রকৃতা সব বিসত্তা সুবিধা ভবন্ত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নাউজুবিল্লাহ কোন আছে না নাই? যে ব্যক্তি নামাজ পড়ে, তিলক মারে, হিন্দুদের দুর্গা পূজায় যায়, মুশরিক হয়ে যায়। এই মুশরিকি কাজ করে ওই তাহাজ্জুদ গুজার বান্দার কোনো দাম। ঠিক এই ব্যক্তির অবস্থা, সে শিরক করেছে। আর আল্লাহ রাসূল হাদিস বলেছেন, কি বলবো, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। নবী বলে, খবরদার, তোমাকে যদি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, কুতিলতা হত্যাও করা হয়, এবং হুররিকটা আগুন দিয়ে পুড়িয়েও দেওয়া হয়, তবুও তোমাকে শিরক করা। আহা, অথচ আমাদের দেশের মানুষ বুঝলো না। তারা কি করলো? বাপের কথা, মায়ের কথা না, নেতার কথাকে গুরুত্ব দিয়া তারা শিরক পর্যন্ত করলো। অথচ বাপ বললেও শিরক করা যাবে না, এই আয়াতের সাথে মিল রেখে পরবর্তী আয়াতেই দেখেন 15 নম্বর আয়াতের মধ্যে আছে, আল্লাহ তাআলা আয়াত পর্যন্ত নাজিল করেছে যে বাপও যদি বলে তাও শিরকের রাস্তায় যাওয়া যাবে না, মা বললেও যাওয়া যাবে না। সুবহানাল্লাহ কয় না? সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর একজন সাহাবী,
ইসলাম কবুল করেছেন, মুসলিম হয়েছেন। ইসলাম কবুল করার পরে চলে গেছেন মায়ের কাছে, মা রে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমি কালেজে সে কালেমা পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কবুল করলেন। মায়ের কাছে যাওয়ার পরে বলে, মা রে কালেমা পড়ে মুসলমান হয়েছি, সন্তান তুই কি সর্বনাশ করে ফেলেছিস, বাপ দাদার ধর্মে চুনকালি মাখছিস। আমি শপথ করে বলতেছি যতক্ষণ পর্যন্ত না ওই লাতমানাতের দিকে ফিরে না আসবি আমি এক ফোঁটা পানি পর্যন্ত স্পর্শ করব না, খাবারও খাবো না, আমার জীবন চলে গেলেও আমি পানি খাবো না যদি তুই আমাদের ধর্মের দিকে ফিরে না আসিস। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু সন্তান তোমাকে ভালোবাসি, মাকে বড় মহব্বত করে, মাকে কলিজা দিয়ে সন্তান ভালোবাসে। রাসূলের দরবারে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ আমার মা তো এমন প্রেসার ক্রিয়েট করছে, আমি মাকেও ভালোবাসি, দ্বীন ইসলামকেও ভালোবাসি, আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না এই মুহূর্তে আমার কি করা দরকার। কারণ মায়ের এক ধার দুধের দাহাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে হরিণের সর হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। হুজুর আমি মাকে অনেক ভালোবাসি, মা আমাকে এমন করছে, আমি কি করব? আল্লাহর নবী চিন্তা করলেন, নবী তো একা সিদ্ধান্ত দিতে পারেন না। ওহী নাজিল হয়েছে, আল্লাহ তাআলা সুন্দর করে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। ওহী নাজিল হলো, ওয়া ইন জাহাদাকা আলা তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। সুন্দর করে ওহী নাজিল হয়ে গেল। ওয়া মানে এবং ইন মানে যদি বা যখন জাহাদাকা প্রচেষ্টা করে, চেষ্টা চালা, আলা মানে উপরে, তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম যে বিষয়ে তোমার জ্ঞান নাই, তোমাকে যদি এই বিষয় সম্পর্কে শিরকের কাজের দিকে তোমাকে লিপ্ত করে, প্রেসার ক্রিয়েট করে, সেই দিকে ফিরে যেতে বলে, যদি তোমার মা হয় এমন কাজ করে, ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, খবরদার খবরদার মায়ের তখন আনুগত্য করা যাবে না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, ওই মায়ের সঙ্গে বসবাস করো, ভালো আচরণ করো, কিন্তু মায়ের এই বিষয়ের আনুগত্য করা যাবে। মায়ের সাথে ভালো আচরণ করার অসুবিধা নাই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ আচরণ করেন, শব্দ পর্যন্ত বলবেন না। কিন্তু যেই বিষয়ে আল্লাহর সাথে সম্পৃক্ত, নবীর সাথে সম্পৃক্ত, সেই বিষয়ে মা বাবার চাইতে ইসলাম আগে, আমার রব আগে, মা বাবার সাথে সেই বিষয়ে কোনো আপোষ করা। তাহলে যেটা মা বাবার সাথে আপোষ করা যাবে না, আল্লাহর পরে নবী, নবীর পরে পিতামাতার দাম এত বেশি, সেই পিতামাতা বললে যেটা করা যাবে না সেটা প্রধানমন্ত্রী হাসিনা বললে করা যাবে। কথা কয় না? ওরা বলে বাপ মার সাথে আমাদের দল বড়, দলের সাথে নেতা বড়। কথা কয় না? আফসোস লাগে, যার কারণে ওরা দল যা করছে তাই করেছে। হাদিস শোনেন, যেই ব্যক্তি এখনো 2025 সালের জানুয়ারি মাসের কয় তারিখ আজকে? 3 তারিখে যদি তওবা করে বাসায় ফিরে না যায় আজকে, যারা বিগত স্বৈরাচার সরকারের দোসর ছিলেন, আই ক্যান চ্যালেঞ্জ দ্যাট, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি খুন না করেও খুনি, আপনি দুর্নীতি না করেও দুর্নীতিবাজ, আপনি টাকা চুরি না করেও চোর। কোরআনুল কারীমের ওই আয়াতের আলোকে সূরা নিসার 85 নম্বর আয়াত, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আল্লাহু আকবার। কয় না? ভালো কাজের যদি কোনো ব্যক্তি সমর্থন দেয় একটা সওয়াব আছে তার জন্য, মন্দ কাজের সমর্থন দিলে একটা গুনাহ আছে। যারা আজকে 2000 মানুষদেরকে হত্যা করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, হাজার হাজার মানুষদেরকে, আমার কলিজার টুকরা ভাইদেরকে গুলি করে মারলো, যারা পিলখানায় আমার দেশের ব্রিগেডিয়ার জেনারেলদেরকে, যারা আমার দেশের লেফটেন্যান্ট কর্নেলদেরকে, যারা আমাদের দেশের এই সমস্ত বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে বিনা দোষে ভারতের রয়ের সাথে যোগ সাজসে বাংলাদেশের এই সমস্ত পেতাত্তারা ভারতের সাথে বন্ধুত্ব তৈরি করে এই সমস্ত মানুষদের হত্যা করলো। যারা শাপলা চত্বরে অসংখ্য আলেম ওলামাদের রক্ত ঝরালো, জীবন শেষ করলো, এদের সাথে আপনি এখনো বন্ধু মনে করেন? আপনি এখনো তাদেরকে ভালোবাসবেন?
জেনে রাখেন শাপলা যত রক্ত ঝরেছে সমস্ত রক্ত অভিশাপ হয়ে আপনার সবকিছু আখিরাত ধ্বংস করে দেবে, আপনার জীবন ধ্বংস করে দেবে যদি আপনি এখনো সেটাকে সমর্থন দেন, ওই স্বৈরাচারের জঙ্গি সংগঠনকে সমর্থন দেন। এবং যারা ওই জঙ্গিদের কাছ থেকে টাকা খেয়ে পুনর্বাসনের চেষ্টা করতেছে, কথা কয় না, এখন তাদের 40 লাখ 50 লাখ 1 কোটি টাকা দিয়া, আগে ছিল অমক দল, আগে ছিল বাঙ্গি পার্টি, এখন তরমুজ পার্টি মনে করতেছে আর কিছুদিন পরে তো আমরাই ক্ষমতায়, কথা কয় না। এখন তরমুজ পার্টি বাঙ্গির থেকে কয় শোন ফাটা বাঙ্গি তো কিন্তু ফাইটে শেষ করবে, অতএব তুই বাঙ্গি পার্টি করছিস, সবাই জনগণ জানে আমি তোকে হেল্প করতেছি, দে কয় টাকা দিবি দে, কয় ভাই আমি 2 কোটি টাকা দিচ্ছি, তুমি কোন রকম একটা পদ দিয়ে আমার এই জায়গায় বসায় দাও। বাঙ্গি পার্টি এতদিন খাইছে মোরগ মার্কা চেঞ্জ করে, তারা মুনাফেক, এরা হলো মুনাফেক, তখন তরমুজ পার্টির সাথে যোগ সাজস কইরা তারা আবার ক্ষমতা দখল কইরা আবার এই দেশটাকে শেষ করতে চায়। কথা বলেন, কথা বলেন, তবে সাবধান থাকেন, সেই দিন বরিন গেছে, সেই দিন আর আসবে না আমি বিশ্বাস করি। এই দেশের মানুষ যদি প্রকৃতপক্ষে শান্তি চায়, ভালো চায়, দুধ যদি নিজেরা জাল করে খায় তাহলে তাদের জন্য ওয়াজ, তারা এই দেশটাকে সুন্দর করতে চাইলে ভালো মানুষদের সাথে সমর্থন দেবে। আর যদি দুধ বিক্রি করে কেউ গাঁজা খাইয়া বা খায় হেরোইন খায়, ওদের কিয়ামত পর্যন্ত বুঝাইলেও হবে না। ওরা টসে জিতবে, একবার ছক্কা পিটাবে, হলো কি শাপলা মার্কা, 5 টাকার নোটে এক পাশে শাপলা আছে আর আরেক পাশে কি আছে, আরেক পাশে সেতু আছে, কথা কয় না। একবার শাপলা উঠে ছক্কা মারতে 16 বছর, আবার সেতু মার্কা উঠে এবার ছক্কা মারবে কয় বছর আল্লাহ জানে। এই সুযোগ যদি আপনারা দেন তা আমার করার কিছু নাই, এই ওয়াজ ওদের জায়গায় থাকবে। এই বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি আর কি বুঝাতে পারবো ভাই? আমি কি কাউকে গালি দিয়েছি? আমি কারোর নাম নিয়েছি? তারপরেও কিছু লোক বলবে হুজুর আমাকে বলল, কথা কয় না, হুজুর খালি রাজনীতি করলো, কথা কয় বলবে না, বলবে না। আমি কিন্তু নাম নেই নাই, রাজনীতির কোনো কথা ওইভাবে বলি নাই, কিন্তু আগের আমলে তো ডাইরেক্ট কছি রে ভাই। এই পাঞ্জাবি যে কয়বার ছিঁড়ছে, হ্যাঁ আমি আবা পর্যন্ত হারাইছি, জীবন বাঁচানোর দিছি দৌড়, কিসের আবা কিসের কি কই আছে না আছে। আমার গাড়ি 2 বার ভাঙছে, 2 বার আমার গাড়ি ভেঙে দিছে, আমার প্রাইভেট কার ভাঙছে। শুধু কি তাই, আমার এখনের ভিতরে ইউটিউবের ভিতরে আছে, পাবেন। সাতক্ষীরাতে মাহফিল করতে গিয়েছিলাম, নরেন্দ্র মোদী আসবে 20 সালের কথা, তো আমরা বাধা দিলাম নরেন্দ্র মোদী বাংলাদেশে আসতে দেবো না। তখন ওই ওয়াজ আমি কেন করলাম, সাতক্ষীরার ওসি ডাইরেক্ট ফোন দিছে আমারে, ডাইরেক্ট আমি আবার করছি কি লাউড স্পিকার দিয়ে কথা বলতেছি, আসসালামু আলাইকুম, সালাম, ওয়ালাইকুম আসসালাম, আমি কথাবার্তা বলতেছি, বলতে বলতেই হুজুর নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো কথা বলবেন না। বললাম ভাই আমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলছি, ও তো হিন্দু, এই দেশের মানুষ সবাই তো চায় না সে আসুক, তো আপনি কয় এই বাইন, বাকিটার বললাম না, ডাইরেক্ট একের বাইন, শেষে আরো অটোতে কি যেন অক্ষর টক্ষর যুক্ত করে কইলো একটা কিছু, এখন ওটা কইলে এখনো রেকর্ড কিন্তু আছে ইউটিউবে, এখনো ভাসতেছে, গালি দিল। আমি তখন বললাম ভাই এইভাবে আপনি মুসলমান হয়ে আমাকে গালি দিচ্ছেন কারণ আমি তো গালির মতো কিছু করি নাই। তখন সাথে সাথে ফোর্স পাঠাইছেন, 15-20 জন পুলিশ পাঠাইয়া, মানে এই পাশেই থানা, তো পাশেই থানা চলে আসছে। এখন আমি দোয়া করার সুযোগ পাই না, 10 মিনিটের মধ্যে মাহফিল শেষ করে আমাকে চলে যেতে হলো এবারে ওই যে ইয়ের ভিতরে, এই পাথরের মধ্যে চলে গেলাম, ধান টান লাগাইছে, জুতা টুতা কই আছে কি আছে, সারা রাত ভাই কি ঠান্ডা, ওর মধ্যে বসে থাকলাম, থাইকা তারপরে এক ভাই এক বাসায় নিয়ে গেল রাত 3টা বাজে, হুজুর এখানে থাকেন পুলিশ চলে গেছে, না হলে আজকে ক্রস ফায়ার আপনাকে মারতো হুজুর, যে রাগ করছে পুলিশ। তারপরে সেই সকালবেলা ফজর রাগ দিয়ে এক মসজিদে নামাজ পড়ে মোটর সাইকেলের মাঝখানে আমারে বসানো, একবারে মুড়ি টুড়ি দিয়ে, তারপরে সামনে একজন পিছনে একজন নিয়ে যায়, প্রায় 15 থেকে 20 কিলো দূরে যায় একটা গাড়িতে উঠে আমাকে পাঠিয়ে দিল যে হুজুর বাসায় যান, বগুড়া চলে যান। এইগুলো আমার লাইফের ইতিহাস। তো প্রিয় ভাই আমার, আমরা তো কম কষ্ট করি নাই, তো সেই সময় কথা বলতে ছাড়ি নাই, আর এখন তো 2025 সাল, এই কথা বলেন, কথা বলে আমাদের দাওয়াত দেওয়ার আগে আপনারা হুশ করে দাওয়াত দেন। আমাদের যেখানে রাখেন এখানে পানির যেমন রং চেঞ্জ হয়, মানে পানি যেমন আকার পরিবর্তন করে না, তো আমরা পানির মতো আকার পরিবর্তন করতে পারি না। অনেকে মার্কা পরিবর্তন করে, আমরা পারি না ভাই। আমাদের মার্কা একটাই, জীবন গেলেও মার্কা একটা, মরলেও মার্কা একটা, জীবন থাকলেও মার্কা। আমরা পারি না ভাই, আমরা পারি না, কিন্তু ওরা পারে, ওরা মুনাফিক। সামনে আগাই, সন্তান যাকে শিক্ষা দিতে হবে শিরক করা যাবে না, শিরক করলে তার জাহান্নামে যেতে হবে, কোনোদিন আর ফিরে আসতে পারবে না। প্রিয় ভাই আমার, সামনের দিকে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করে দিতে আনতে চাই আপনাদের সে পরিমাণ। 15 মিনিট সর্বোচ্চ, 10 মিনিট হাতে আছে, 12টা 21 বাজে, 12:30 পর্যন্ত মোটামুটি থাকা যাবে,
অসুবিধা নাই তো? দেখি কারাগার একটু হাত তোলেন, জি হাত তোলেন দেখি, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। হাত নামান ভাই আমার, অনেক লম্বা 10টা পয়েন্ট, আমি সেখানে তো যেতেই পারবো না। লোকমান 10টা উপদেশ ছিল, একটা উপদেশ মাত্র গেছে, এখন 2 নাম্বার উপদেশের দিকে আস্তে আস্তে চলে যেতে চাই। তো আসুন, কত উপদেশের দিকে যাওয়া যাবে না, একটা উপদেশ শুধু কমন আমি এভাবে বলতে চাই যে লোকমান যে উপদেশগুলো দিয়েছিল, তো তার ভিতরে এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই আমার, যেটা কিছুক্ষণ আগে বলেছি, আপনার সন্তানকে নামাজের জন্য তাগিদ দিবেন, পারবেন না? নামাজের জন্য বলতে হবে, ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে, এগুলো শেখাতে হবে সন্তানদেরকে। এবং মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর, দেখেন এই যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, ওয়াসবির, সবর শেখাতে হবে। এই সময় লোকমান তার সন্তানকে বলছে যে সবর করো, আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর, বিপদে আপদে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করতে হবে, এই শিক্ষাগুলো সন্তানকে দিতে হবে। এবং এটা খুব দৃঢ় সংকল্পের কাজ। বিপদ আসলে ধৈর্য ধরা, এটা সহজ না কঠিন? এই আয়াতের তাফসীর দেখেন, আল্লামা সাইদি বাস্তবায়ন করেছেন জীবনে, ইন্না যালিকা মিন আজমিল উমুর। ওনাকে অনেক রকমের কথা বলা হয়েছিল যে আপনি শুধু ওয়াজ করেন সমস্যা নাই, সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, ওই দল বাদ দেন, আপনাকে আজকেই ছেড়ে দেব, কথা কয় না। উনি তখন কি বলেছিলেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর, আমি আমার সিদ্ধান্তে অটল, আমি আমার সিদ্ধান্তে অনড়, ওই দলও আমি ছাড়বো না, হক কথাও আমি বলবোই, ন্যায়ের পথে থাকবো। এতে 13 বছর কেন, আমি বিশ্বাস করি 36 বছর যদি আল্লামা সাইদের হায়াত থাকতো, 36 বছরে জেলে থাকলেও তিনি কখনো অন্যের সাথে আপোষ করতেন না, শরীয়তের সাথে মাথা নত করতেন না, কথা বলেন প্রিয় ভাই আমার। এই আয়াতের অনেক গুরুত্ব রয়েছে, ইন্না যালিকা মিন আজমিল উমুর, যে আজমিল উমুরের মধ্যে তারা ছিলেন, এই দৃঢ় সংকল্পের মধ্যে ছিলেন এই সোহেল ভাইয়েরা। এত নির্যাতন, এমন দমন পীড়ন নিপীড়ন, বাসায় থাকতে পারে নাই, সাদা কোন রকম একটা পাতলা কম্বল নিয়ে বাঁশের ঝাড়ে রাত্রি যাপন করতে হয়েছে, কথা কয় না কেন? এর নাম কি? ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই যে অটল থাকা, দৃঢ় থাকা, দৃঢ় সংকল্পের কাজ, এটা কিন্তু এত সহজ নয়, কিন্তু ওরা পারে নাই। তোমরা 16 বছর তো খাইছো, এখন আবার আতাত করে এদের সাথে কেন যোগ সাজস? তোমরা থাকো, ওইভাবে থাকো, কেন থাকো না? তোমাদের নেতা এত বড়, নেত্রী এত সম্মানের, নেত্রীর পথেই থাকো, এখন কেন আবার নতুন করে আরেক দলের সাথে তোমরা টাকার বিনিময়ে আসতে চাও? কথা বলে, এরা মুনাফিক। এরা কি মুনাফিক? কিন্তু আমার আল্লামা সাইদিরা, সোহেল ভাইরা মুনাফিক হয় নাই, ওরা ওই সময়ে যা ছিল এই সময়ে তাই। ইন্না যালিকা মিন আজমিল উমুর, দৃঢ় সংকল্পের কাজে তারা করেছেন। তারা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এই কাজটাই করেছেন প্রিয় ভাই আমার। সেই রকম আল্লামা সাইদির মতো সন্তান যদি তৈরি করতে চান, সোহেল ভাইদের মতো সন্তান যদি তৈরি করতে চান, মুসার মতো যদি সংগ্রামী সন্তান আপনি দেখতে চান, তাহলে আপনার সন্তানকে একটা টিপস দেব, যে কাজটা আপনি বাবা হয়ে করতে হবে, সামনে আগায়। শুধু সন্তানের দোষ দিলে হবে না, দোষটা বাবাদের। সেটা বোঝানোর জন্য একটা ঘটনা বলি। খলিফা ওমরে ফারুকের জামানায়, একটু মনোযোগ দেন, খুব ইম্পর্টেন্ট ঘটনা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময়, ছোট ভাইয়া কষ্ট হচ্ছে? এদিকে তাকাও তো বাবা, কষ্ট হচ্ছে আপনাদের? আমি বলেছি কয়েক মিনিট সময় আছে না, হাতে 5 মিনিট দেব। এই রে বাপরে, চলবে চলবে, আচ্ছা ইনশাআল্লাহ। ওমরে ফারুকের জামানায় একটা ছেলে খুব বেয়াদব ছেলেটার বিচার করার জন্য ওমরের কাছে নিয়ে যাওয়া হলো। বাবা বলে আমার সন্তানটা অবাধ্য, খলিফাতুল মুসলিমিন বিচার করবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বিচার কাঠগড়ায় ওই ব্যক্তিকে যখন ওমরের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, ওমর বিচার করবেন ছোট্ট বাচ্চার। ওমরের বিচার তো বড় কঠিন। বাবা বলছে আমার সন্তানটা বেয়াদব, বেয়াড়া, আমার কোনো কথা শোনে না, আপনি একটু বিচার করলে আমি বিশ্বাস করি সে কথা শুনবে, আমার সাথে ভালো আচরণ করবে। সন্তান সামনে দাঁড়িয়ে আছে, ওমর সুন্দর করে অনেক কিছু তাকে বুঝিয়েছেন, পিতামাতার খেদমত সম্পর্কে বুঝাই দিলেন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, অনেক কিছু বুঝাই দিয়েছেন। এই সময় ছোট্ট বাচ্চাটা ওমরে ফারুককে বলেন, খলিফাতুল মুসলিমিন, এতক্ষণ আপনি অনেক কিছু আমাকে বুঝাইলেন বাবা মার খেদমত সম্পর্কে, আমি আপনাকে একটা কথা বলতে চাই, এই কোরআন এবং হাদিসের ভিতরে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধুমাত্র বাবা মার খেদমতের কথাই বলেছেন? আল্লাহর কোরআনে কি শুধু বাবা মার খেদমতের কথাই আছে, নাকি পৃথিবীর জমিনে সন্তান লালন পালনের কথাও কোরআন এবং হাদিসের মধ্যে আছে? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরে ফারুক তো অবাক হয়ে গেলেন,
এইবার সুন্দর করে ওমর বললেন, সন্তান রে, মানুষ তুমি ছোট, কিন্তু এমন জায়গায় হাত দিয়েছো, কথাটা অনেক বড়। কোরআন এবং কোরআনের ভিতরে হাদিসের মাঝে সন্তান লালনের বিষয়ে ইনস্ট্রাকশন দেয়া আছে। প্রথমেই তো সন্তান লালন পালন, এরপরে তো বাবা মার খেদমত। কথা বলেন ঠিক না? প্রথমে তো বাবা মার খেদমত আসবে না, আগে তো সন্তান লালন পালন করতে হবে, তারপরে খেদমত হবে। এই কথা যখন বলেছেন ওমরে ফারুক বলেন, ঠিক আছে, তাহলে আমাকে একটু ওমরে ফারুককে বলা হলো আমার বাবা মায়ের কি দায়িত্ব এবং কর্তব্য আমার প্রতি ছিল, সেই বিষয়গুলো একটা একটা করে আমাকে একটু শোনায় দিতে হবে। জোরে বলেন মারহাবা। ওমর বলছেন, নাম্বার 1, এই বাচ্চা শোনো, কোন কয় নাম্বার? প্রথম নাম্বার ওমর বলছেন, একজন ব্যক্তি যিনি বাবা হবেন, বাবাকে আগে সিদ্ধান্ত নিতে হবে, চিন্তা করতে হবে যে আমার পূর্বে বাবা সিদ্ধান্ত নেবে যে আমার সন্তানের মাটা কেমন হবে। বিয়ে করার আগেই বাবা সিদ্ধান্ত নেবে যে আমার সন্তানের মা কেমন হবে, আমার সন্তানের মা কি হবে স্বৈরাচার, আমার সন্তানের মা কি হবে রাবেয়া বস্তির মতো, আমার সন্তানের মা কি হবে কটকটি মার্কা, আমার সন্তানের মা কি হবে আয়েশা সিদ্দিকার মতো। এই সিদ্ধান্ত আগেই নিতে হবে। এই জন্য মুরব্বীরা বলে, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। বিয়ে করার আগে সিদ্ধান্ত নিতে হবে, নবীর হাদিসের দিকে তাকাতে হবে। নবী বলেন, বিয়ে করার প্রথমে তোমাকে জানতে হবে 1 নাম্বার মেয়েটার চেহারা কেমন, বংশমর্যাদা 2 নাম্বার, 3 নাম্বার তার টাকা পয়সা কেমন আছে, 4 নাম্বার তার তাকওয়া খোদাভীতি আল্লাহর প্রতি কেমন আছে। আল্লাহর নবী বলে, যদি 4টা না পাও, 2টা বিষয় তোমাকে দেখতে হবে। নাম্বার 1 নাম্বার হচ্ছে যদি বংশমর্যাদা ভালো হয়, আর যদি সে তাকওয়াবান হয়, খোদাভীতি সম্পন্ন হয়, ওই মহিলাকে বিয়ে করলে সংসারটা শান্তির হবে, সুখের হবে, জান্নাতি পরিবার হবে। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? 2 নম্বরে সন্তানকে কি করতে হবে? সন্তান যখন পেটের মধ্যে আসবে, সন্তানের পেটের ভিতরে যখন আসছে, মায়ের পেটের ভিতরে সন্তান আসলো, ওই সময় বাপের একটা দায়িত্ব আছে। বাবা তখন কি করবে? মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স 7 মাস বা 5 মাস, ওই সময় মা বাইরে যেতে পারে না, পেটটা উঁচু হয়ে গেছে। এই সময় বাবা বলবে, বাবা তার স্ত্রীর জন্য চিন্তা করবে যে আমার স্ত্রী ঘর থেকে বের হতে পারে না, মনোযোগ দেন একটু গভীরভাবে। সেই সময় বাহির থেকে 42 ইঞ্চি টেলিভিশন নিয়ে আসবে, স্ক্রিন নিয়ে আসবে, আর রিমোট কন্ট্রোল দিয়ে বলবে ওয়াইফাই কানেকশন করে দিছি, একটা একটা করে তুমি এখন গান দেখো, একটা একটা করে তুমি এখন নাটক দেখো, আর বসে থাকো। তাই তো? ঠিক? এটা ঠিক না ভুল? তাহলে বলেন ভুল। ঠিক কোন কে? এই কাজগুলো করা যাবে কি যাবে না? এই কাজ করা যাবে না। মাকে তখন কোরআন পড়তে দিতে হবে, মাকে হাদিস পড়তে দিতে হবে, আয়েশা সিদ্দিকার, আবু বকরের, আল্লাহর নবীর জীবনী পড়তে দিতে হবে। আপনি সন্তানকে যদি একজন তাকওয়াবান বানান, আবু বকরের জীবনী পড়তে দেন, আপনি যদি সন্তানটাকে মুজাহিদ বানাতে চান, খালিদ বিন ওয়ালিদের জীবনী আপনার স্ত্রীকে পড়তে দিতে হবে, মাকে পড়তে দিতে হবে। আপনি যদি মেয়েটাকে আয়েশার মতো বানান, খাদিজার মতো বানান, তখন খাদিজার জীবনী, আয়েশার জীবনী ওই মাকে পড়তে হবে। সুবহানাল্লাহ কয় না? তাহলে ওই প্রভাব সন্তানের উপরে পড়বে। আর এখন আপনি কি শেখান? ধুমবে চেলে ধুম, আকে গুলি মারো ঠু। এজন্য ওই সন্তানগুলোই মুসলমান সন্তান হবার পরেও ওয়াজও শোনে, আবার বিয়ের অনুষ্ঠানে নাহাকিনি কথা কয় না, বিয়ের অনুষ্ঠানে ঘুম হারাম করে দেয়। তুমি জানো যে অসুস্থ মানুষ শুয়ে আছে বিছানায়, তোমার গানের কারণে যদি অসুস্থ মানুষের হার্টবিট বেড়ে যায়, তার যদি কষ্ট হয়, তোমার গানের জন্য একটা বাচ্চা ঘুমাতে পারলো না, তাহাজ্জুদ নামাজে বিঘ্ন ঘটলো, তোমার গানের জন্য ঈশান নামাজ ঠিকমতো হলো না, জবাব দিতে হবে। প্রত্যেকটা মানুষ হয়তো তোমার ক্ষমতার কাছে কিছু বলতে পারে না যে মারামারি লাগবে, কিন্তু প্রত্যেকটা মুরব্বী তোমাদের অভিশাপ দেয়। কি দেয়? কপাল জ্বলে যাবে, কপাল পুড়ে যাবে, ভালো চাকরি পাবা না। আমি বলে গেলাম, ভালো চাকরি হবে না, সংসারে সুখ হবে না, তোমার জীবনের ভাগ্যের উন্নতি হবে না, কারণ তুমি যে সমাজের মানুষদেরকে কষ্ট দিয়েছো। মানুষের কাছে দোয়া নাও। দোয়া কিভাবে নিতে হয়? ওই ডেক্স ডিজে গান বাজায়া, ডেক্স সেট বাজা দোয়া নিতে পারবা না। মানুষের কাছে যায় ভালোবাসা চাইতে হবে, যেটা সমাজ পছন্দ করে না, যেটা রাষ্ট্র পছন্দ করে না, যেটা মানুষের কষ্টকর, যেটা সমাজের জন্য ক্ষতিকর, ওই কাজ করলে গোটা সমাজের মানুষ তোমাকে অভিশাপ দেবে। আই ক্যান চ্যালেঞ্জ দ্যাট। যেটা আমার অন্তর থেকে আসলে প্রত্যেকটা মানুষই তো গায়। রাত 3টায় আমি বাসা থেকে বাসায় যাই, 4টায় বাসায় যায়, আমি ঘুমাই, ফজর নামাজের পর আমাকে নামাজ পড়ে ঘুমাতে হয়। সেই সময় যদি বিয়ের অনুষ্ঠানে ফজর নামাজের পর থেকে গান বাজায়, আমার কেমন লাগবে বলেন? আমার আবার মাহফিল আছে, ধরতে হবে, আমি দিনে ঘুমাতে পারলাম না, তাহলে আমার অবস্থাটা কেমন হবে? আমি কি দোয়া করবো না বদ দোয়া আসবার জন্য? ওই ক্ষমতা দেখাচ্ছে যে আমি অমুক দলের নেতা,
গান আমি বাজাবো, স্বাধীন দেশ, আপনাদের ওয়াজ হলে আমাদের ড্যান্সও হবে, আমাদের গানও হবে, ল্যাংটা করে নাচবে, ফাটাবে, খালি মুড়ে দেখেন কি হবে, মরার পরে বুঝবেন। অসুস্থ মানুষকে কষ্ট দেন আপনারা, খবরদার। কোন যুবককে যেন আগামীকালকে কোন গানের অনুষ্ঠানে আমি দেখি না, যে যুবক গানের অনুষ্ঠানে যাবে এই যুবককে আল্লাহ কবুল করবে না, তোমাদের ভাগ্য নষ্ট হয়ে যাবে। এগুলো করবা না ভাই, এগুলো করবা না। আমি হাত তুলতে বলবো না, আমি শুধু অনুরোধ করে গেলাম, এগুলো করবা না। কারের সমস্যা হয়, বাচ্চাদের অসুখ বৃদ্ধি হয়, বৃদ্ধ মানুষের কষ্ট হয়ে যায়, অসুস্থ রোগীদের অসুখ বৃদ্ধি হয়, এবং উচ্চ শব্দ শুনলে পরে মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়। কানের পর্দায় বারবার আঘাত করার কারণে মানুষ কম শোনে। এক কথায় অনেক রকমের সমস্যা আছে। এটা রাষ্ট্র পছন্দ করে না। 5,000 টাকা জরিমানা আছে, আর কয়েক মাস জেলও আছে। এটা গুগল করলেই পাবেন যে উচ্চ শব্দে ডেক সেট বাজালে পরে কি কি ক্ষতি হয়। মেডিকেল সায়েন্সের রিপোর্ট আসবে। 2 নাম্বার, সরকারি রাষ্ট্রের আইনও আসবে, আপনার বিরুদ্ধে আইনও আছে। 999 কল দিবেন, ডিরেক্টলি কল দিয়ে সবগুলোর পাশায় পিছায় ধরা দিবেন। কথা কয় না, আমি একটু শক্ত করে কইলাম, সবগুলোর পাশায় পিটাবে একবারে, দেখেন ধরায় দিবেন। এগুলো গান কিসের? মুসলমানের দেশে এগুলো চলতে পারে না। কথা বলে ওই সন্তান আমরা চাই না। লোকমান এই বাচ্চাটা সামনে দাঁড়ানো, সংক্ষেপে শেষ করি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, প্রথম নাম্বারে, সংক্ষেপে এইভাবে বলি, 1 নাম্বারে পেটে বাচ্চা আসতে পড়ে তাকে, এটা হলো বাচ্চা যখন পৃথিবীতে আলো দেখবে তখন ডান কানে, বাবা এদিকে, ডান কানে আজান, বাবা একটু বসো, হয়ে গেছে। ডান কানে আজান দিতে হবে, বাম কানে কি দিতে হবে? একামত দিতে হবে। এরপরে সন্তানটাকে 7 দিনে আকিকা করে নাম রাখতে হবে। এরপরে 7 দিনের ভিতরে তার মাথার চুল ফালায় দিয়া সোনা রূপা সমপরিমাণ, চুলের সমপরিমাণ দান করে দিবেন, সাদাকা করে দিবেন, গেল। এরপরে সন্তান আস্তে আস্তে বড় হতে শুরু করলো। তখন আপনি আপনার সন্তানকে কোরআন শেখাবেন, হাদিস শেখাবেন, আদব কায়দা শেখাবেন, আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালাল হারাম চেনাবেন। এরপরে কি? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর জন্য দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। বাবা এবং মায়ের জন্য আবশ্যক করে দিয়েছেন। বাবা মা ওই সন্তানকে শেখাবে। ছোট বাচ্চা যে যতটুকু ইলম শিখলে এই পৃথিবীতে ইলম অনুযায়ী চলতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, নামাজ রোজা করতে পারবে, দ্বীন ইলম অতটুকু শেখানো বাবা মার জন্য ফরজ। এরপরে জজ, ব্যারিস্টার, উকিল, মুফতার বানান অসুবিধা, কিন্তু এতটুকু ইলম যদি শিক্ষা না দেন, ওই বাবাকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, এবং ওই বাবা ওই সন্তানের জন্য জাহান্নামের শাস্তি পর্যন্ত পাবে। প্রিয় ভাই আমার, সেজন্য এমন বাবা হওয়ার দরকার আছে না নাই? এখন আছে। হযরতে ওমর বলছেন এই কাজগুলো ঠিক আছে। এখন ছোট বাচ্চা বলে যে খলিফাতুল মুসলিমিন, আমার বাবা এর একটাও করে নাই। কিভাবে? আমার বাবা আমার মাকে বিয়ে করছে, আমার মা হলো একটা নর্তকী যে ড্যান্স পরিবেশন করে বেড়ায়, নৃত্য করে। কোন মা পেটের ভিতরে সন্তান নিয়ে যদি নৃত্য করে, বোঝেন তো, আমাদের দেশে একজন ব্যক্তি ছিল যার নামের প্রথম অক্ষর হলো পুরি, শিকারী নাকি আছে নাকি, পেটের ভিতরে বাচ্চা নিয়ে আসে, তার জন্মদিন নাকি কিসের দিনে একটা ড্যান্স দিল, লুঙ্গি ড্যান্স, সময় টেলিভিশন প্রচারও করলো। কোনো বাচ্চা পেটে নিয়ে কোনো মা যদি লুঙ্গি ড্যান্স দেয়, ওই বাচ্চা যদি ডেলিভারি হয় 2022-এ, আর যদি বড় হয় 2035 সালে, ওই বাচ্চা তখন কি বলবে? মাই ছিল ড্যান্সার, ও বলবে লুঙ্গি ড্যান্স এখন আর চলে না, এখন হলো 2035 বা 40 সাল, এখনো লুঙ্গি খোলা, খালি ড্যান্স। হ্যাঁ যুবক, কথা কও। আর আপডেট হচ্ছে না, আর আপডেট হচ্ছে না, আর আপডেট হয়ে যাবে। মা যেমন সন্তানও এখন আছে। আমার বাবা বিয়ে করছে নর্তকীকে। 2 নাম্বার, আমার বাবা আমার নামটা পর্যন্ত ভালো রাখে না, 7 দিনে আকিকা। আর আপনি ভালো নাম রাখতে হবে। আমার বাবা নাম রাখছে কি জানেন? আমার বাবা নাম রাখছে খান ফাসা, যার বাংলা অর্থ হলো সামসিকা। আমার বাবা আমার নাম রাখছে সামসিকা। কোরআন হাদিস শিখায় নাই, আদব কায়দা শেখায় নাই। এখন বলেন, যে বাবা আমাকে এত কিছু শিখাইলো না, সে বাবার দোষ না আমার দোষ? আমি বেয়াদব হব না, কি হব? কথা কর। দোষটা কি বাপের না সন্তানের? এখন লাইনে আসেন। বিয়ে করার সময় হিসেব করে যৌতুক নেওয়া যাবে না। তাহলে বিয়ের উল্লেখযোগ্য খারাপ কাজ হলো যৌতুক নেওয়া এবং বিয়ের অনুষ্ঠানে গান বাজানো। তারপরে যে মহিলাকে আপনি মিষ্টি খাওয়াচ্ছেন তুলে, আপনার বউকে আর একটা পরপুরুষ মুখে তুলে পায়েস বা মিষ্টি খাওয়ানো জায়েজ? বাবু খাইছো, বাবু খাও, নাকি জায়েজ আছে না হারাম? তাহলে হারাম দিয়ে শুরু হলো, গান বাজায় হারাম শুরু হলো। এরপরে যৌতুক নিলেন, ওটা আর একটা হারাম।
এরপরে শুধু ওই জায়গাটুকু হালাল বানাইলেন, 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া তার মধ্য থেকে নগদ গহনা বাবদ মাত্র 1000 টাকা নাকফুল বাবদ বুঝাই দিয়ে অবশিষ্ট টাকা কিয়ামত পর্যন্ত ফাঁকি দেওয়ার নিয়তে বাকি রাখিয়া, কথা কয় না, বিয়ে হলো, কবুল হলো। এখন কোন একটা বাদশার ছেলে যদি হয় তাকে কি জাদা বলে? শাহজাদা। এই যে ভাই বলছে, এই ভাইয়া, এই বাচ্চা, বাদশার ছেলে কি জাদা? কথা কও, শাহজাদা। যে ব্যক্তি হালাল খায় সেই বাচ্চা হলো হালাল জাদা। যার বাপ হারামখোর, বিয়ে করছে হারাম পদ্ধতিতে, যৌতুক নিয়ে, এখন বিয়ে হওয়ার পরে এত কিছু হারাম হওয়ার পরে যে বাচ্চাটা ডেলিভারি হলো, এই সন্তানটা হবে কি জাদা? আরো জোরে জোরসে বলেন, কারা কারা হাত তুলো? জোশের ঠেলে কইলে হাত তুলো না, হুশ করে তুলো যে হুজুর কইলোটা কি? কইছে থেকে ঘুম ছাড়াতে দেখছি যে আসলে ঘুম ধরলো নাকি, এজন্য হাত তুলতে কইছি। ওয়াজ বুঝে শুনে হাত তুলে রাগ করলেন ভাই, এটা হঠাৎ করে মিস্টেক হতেই পারে, সমস্যা নাই। তাহলে বিষয়টা হলো যে হালাল খোরের হালাল জাদা হতে পারে, হারাম খোরের। তাহলে এই দেশের ছাত্ররা যদি ভালো না হয়, আমি বাবা যদি ভালো না হই, তাহলে এই দেশটা কখনো সুন্দর হওয়া। তাহলে আমি আপনাদেরকে বলবো, লোকমান যে 10টা উপদেশ সন্তানকে দিয়েছিল, ওই 10টা কাজ আপনার সন্তানের ভিতরে আপনি ঢুকায় দেন, দেখেন আপনার সন্তান সুন্দর হবে। আপনাকে ওই বুড়ো বয়সে রেখে আসবে না কোন জায়গায়? ঢাকাতে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। রিক্সাওয়ালার বাপ মা বৃদ্ধাশ্রমে যায় না, যায় কারা? বড় লোকের বাবা মা। এই জন্য এত বড় লোক বানায় আর সন্তানকে জাহান্নামে দিয়েন না, আপনি কষ্ট পাবেন না। প্রিয় ভাই আমার, সবশেষ কথা হচ্ছে, এই বাবা মা আমাদের কলিজার মানে সবচেয়ে গভীর জায়গাকে দখল করে আছে। দোয়ার আগে বাবা মার কথাগুলো চলে আসে। সেই বাবা মার কথাগুলো বলে আমি আপনাদেরকে বলতে চাই, মাম বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতুন ফিল জান্নাহ, জান্নাতে একটা এক্সট্রা বালাখানা দিয়ে দেবে আল্লাহ যদি বাইতুল ফালা যায় মসজিদে সহযোগিতার জন্য হাত বাড়ান বা মসজিদ নির্মাণ করেন, আল্লাহ আপনাকে মসজিদ নির্মাণ করে দেবে, আখিরাতে জান্নাতের ভিতরে ঘর বানায় দেবে। এই জন্য কি আমাদের ইচ্ছা হয় না জান্নাতে একটা ঘর থাকুক? মনে চায় না এক্সট্রা ঘর থাকুক? মনে চায় না? এই জন্য এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, আখিরাতের কথা স্মরণ করে, জান্নাতের কথা চিন্তা করে, জাহান্নামের ভয়ের কথা চিন্তা করে মসজিদ নির্মাণের জন্য এই জায়গায় কেমন আছেন একজন ব্যক্তি দাঁড়িয়ে যেন হুজুর গো, আমি আমার এই মসজিদ নির্মাণের জন্য 10,000 টাকা দান করলাম, আমি 5,000